নমস্কার, ওয়ার্ল্ড নিউজ বাংলা চ্যানেলে আপনাদের স্বাগত। মারাত্মক অভিযোগ, যে ভাষায় বিজেপি অভিযোগ করে সেই সুর তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের গলায়। একেবারে সাংসদদের নাম করে অভিযোগ। এই মুহূর্তে রাজ্যে 29 লোকসভা সাংসদ তৃণমূলের। কল্যাণ বলেছেন 10-11 জন নিয়মিত, বাকিরা সাংসদদের ওয়েবসাইটে চোখ রাখতেই উঠে এলো বিশদ তথ্য। তাতেই দেখা যাচ্ছে ঘাটালের সাংসদ দেবের হাজিরা সব থেকে কম, মাত্র 9%। কম হাজিরার নিরিখে দ্বিতীয় স্থানে ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক, তার হাজিরা মাত্র 15%। তথ্য বলছে কলকাতা দক্ষিণের সাংসদ মালা রায়ের হাজিরা 23%। সেখানে হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের হাজিরা 36%। কোচবিহারের সাংসদ জগদীশ চন্দ্র বাসুনিয়ার হাজিরা 47%। বাঁকুড়ার সাংসদ অরূপ চক্রবর্তীর হাজিরা 49%। বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানের হাজিরা 49%। কলকাতার উত্তরের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের হাজিরা 59%। বারাসাতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের হাজিরা 60%। তবে সায়নী ঘোষ, মহুয়া মৈত্র, অসিত মাল, কীর্তি আজাদের উপস্থিত বেশ ভালো, 90%-এর বেশি। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের হাজিরা 89%। বিজেপি সাংসদদের রেকর্ড ঠিক এমনই। সুকান্ত মজুমদার, শান্তনু ঠাকুর, 2 কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, তাদের হাজিরা থাকতেই হয়। এর বাইরে বিজেপির 10 সাংসদ, এই 10-এর মধ্যে 8 জনের হাজিরা 90-এর বেশি। জ্যোতির্ময় সিং মাহাতো 79%, সৌমিত্র খান সেখানে 84%, সেটাও রাজ্যের গড়ের চেয়ে বেশি। তথ্যই বলছে খাতায় কলমে রাজ্যের গড় 71%। সেখানে কংগ্রেসের ঈশা খানের হাজিরাও 89%। তৃণমূলের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল বলছেন, মানুষ আপনাদের বিশ্বাস ভরসা করে পাঠিয়েছে আপনাদের সংসদীয় ক্ষেত্রে কথা বলার জন্য, আর আপনারা বাড়িতে বসে রিল্যাক্স করবেন। এর জবাব মুখ্যমন্ত্রী আপনাকে দিতে হবে। আপনি কাদের পাঠিয়েছেন পার্লামেন্টে? শুধু বেতন মাসে 1,24,000 টাকা, সংসদ ভাতা 70,000 টাকা, অফিস ভাতা 60,000 টাকা, অধিবেশনের দৈনিক ভাতা 2,500 টাকা। দিল্লিতে ফ্রিতে থাকার জায়গা, সিনিয়র এমপি হলে বরাদ্দ বাংলো, নিজের ব্যবস্থা করলে হাউজিং ভাতা, বছরে 34 বার সপরিবারে বিমানযাত্রা, ট্রেনের ফার্স্ট ক্লাসে যাতায়াত, বছরে 50,000 ইউনিট বিদ্যুৎ ফ্রি, বছরে 4,000 কিলোলিটার জল ফ্রি, মাসিক পেনশন 31,000 টাকা, মাসিক অতিরিক্ত পেনশন 2,500 টাকা। গত বছরই এই বেতন ভাতা বেড়েছে, অর্থাৎ বেতন ভাতা সহ হাজারো সুযোগ সুবিধা রয়েছে সাংসদদের। কিন্তু তারপরেও সংসদে কেন যাচ্ছেন না নির্বাচিত প্রতিনিধিরা, আক্ষেপ করছেন ভোটাররা। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন ওয়ার্ল্ড নিউজ বাংলাকে। নমস্কার।